আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোরআনের আলোকে জীবন গঠন সিরিজের একটি ষষ্ঠ ভিডিও। ইতিপূর্বের ভিডিওগুলো আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আপনি এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন। আল্লাহ তাআলার স্মরণ বা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার উপাসনা, এটির কথা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে অসংখ্যবার উল্লেখ করেছেন এবং সেই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে সালাত আদায় করা। সালাত নিয়ে অসংখ্য বিতর্ক আছে, অসংখ্য মতভেদ আছে, অসংখ্য তরিকা আছে। মানুষ বিভিন্ন তরিকার কথা বলেন, কিন্তু আপনি সহজ সরলভাবে যদি বুঝতে চান তাহলে সালাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বা উপাসনা করা। তাই আপনি সাধারণ নিয়মে মুসলমান হিসাবে যেটি জানেন সেটিকেই গ্রহণ করুন, কিন্তু তাৎপর্যের সাথে গ্রহণ করুন, গুরুত্বের সাথে গ্রহণ করুন। প্রত্যহিক জীবনযাপনের মধ্য দিয়ে দৈনিক 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সাথে আদায় করুন এবং সালাত আদায়ের সময় আপনি মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলা সম্পর্কে যে কথাগুলো শুনছেন, যা আল্লাহ তাআলা জানিয়েছেন, সেটি গুরুত্বের সাথে স্বীকার করা বা স্বীকৃতি প্রদান করা এবং আল্লাহ তাআলা আপনাকে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কী কারণে ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা চাওয়ার কারণে আপনি কি প্রাপ্ত হবেন, সব কিছু উল্লেখ করেছেন। আপনি ঠিক সেইভাবে আল্লাহর দেখানো পথে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সালাত আদায় করবেন। আপনি বিভ্রান্ত হয়েছেন, প্রয়োজন নেই, আপনি স্বাভাবিকভাবেই সালাত আদায় করুন, কিন্তু সেই সালাতটিকে আপনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কাজ হিসাবে দেখুন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে দেখুন এবং সালাতের সময় আপনার মুখ দিয়ে উচ্চারিত প্রতিটি শব্দ, আপনার কান দিয়ে শ্রবণকৃত প্রতিটি শব্দকে গুরুত্বের সাথে বিবেচনা করুন। এর প্রতি আপনার মনের পরিপূর্ণ অ্যাকনলেজমেন্ট বা মনের পরিপূর্ণ স্বীকৃতি প্রদান করুন এবং বিনয়ের সাথে, গভীর মনোযোগের সাথে আল্লাহর দেখানো পথে, আল্লাহর পবিত্র কোরআনের আয়াতের মধ্য দিয়ে আল্লাহকে ডাকুন। মনে রাখবেন, পবিত্র অবস্থায় গভীর মনোযোগের সাথে আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে আল্লাহকে স্মরণ, এটি শ্রেষ্ঠ ইবাদত। সেটি সালাত কিংবা আপনি গভীর মনোযোগের সাথে আল্লাহকে স্মরণ করছেন, সব কিছুই, এমনকি বিপদে ধৈর্য ধারণ করাও ইবাদত। তাই এখন থেকে আপনার সালাত হয়ে উঠুক আপনার মনের সাথে মহান রব্বুল আলামিনের সম্পর্ক স্থাপনের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে এটি বোঝার তৌফিক